হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো সিনফিক স্টুডিও ফুল কোর্সের আজকের এই সিরিজের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ক্যারেক্টার মেকিং করে, এবং সেই ক্যারেক্টারটা হতে যাচ্ছে এইটা অ্যাকচুয়ালি অ্যাংরি বার্ডস। আমি ক্যারেক্টারটা এখানে মেকিং করে দেখাবো। এটা জাস্ট একটা ইমেজ। সো এই ইমেজটাকে আমরা জাস্ট এইখানে আর্ট করব। কিভাবে আমরা এখানে একটা ক্যারেক্টার মেকিং করব, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও একটি ক্যারেক্টার মেকিং করতে পারবেন, এবং সেটা অ্যাংরি বার্ডস। তারপরও যদি আপনাদের আইডিয়া থাকে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে কোনো ক্যারেক্টার মেকিং করতে পারবেন। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি দেখুন। আমি আশা করব ভিডিওটি দেখার পর আপনারা অনেকটাই প্রফেশনাল হয়ে যাবেন। সো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনারা নেক্সট টাইমে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা সরাসরি নোটিফিকেশন আকারে আপনার সামনে চলে যায়। সো এখন বেশি একটা কথা বাড়াবো না, জাস্ট আমি ভিডিও শুরু করে দিচ্ছি। এখন আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করব, যেখানে আমার পিকচারটা আছে। সো আমার এই যে এইখানে দেওয়া আছে প্রিন্টেবল ইমেজ অফ এংরি বার্ডস কালারিং পেজ। ওকে, সো এটা জেপিজি ইমেজ, এটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করছি। সো ইম্পোর্ট করার পর এটা এই অবস্থায় আছে, আমরা এটাকে মিরর করে দিলাম। ওকে, সরি, যাই হোক, এখন আমরা করব কি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটা সাদাই নিচ্ছি আমরা। সো এটাতে ক্লিক করলাম রিক্টেঙ্গেলে ক্লিক করার পর আমরা জাস্ট এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে রেক্টেঙ্গেলে একটা নাম দিব, ভিজি। ওকে, এনাফ। সো এখন আমাদের পিকচারটা কিন্তু দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা উপরে পড়ে গেছে, এটা আমরা জাস্ট এই যে অ্যারোর চিহ্নটা আছে নিচে দেখতে পাচ্ছেন, লোয়ার লেয়ার, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের পিকচারটা এসে পড়বে। সো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমাদের পিকচারটাও কিন্তু এসে পড়েছে। জাস্ট আমরা একটু এটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, যেহেতু আমরা একটি ক্যারেক্টার মেকিং করবো, সো ক্যারেক্টার মেকিংয়ের জন্য আমাদেরকে অবশ্যই এটাকে আগে সাইজেবল করে নিতে হবে। সো আমি আর একটু ছোট করে নিই, না হলে হবে না আর কি, আমার আর্ট অনুযায়ী হবে না। সো ওকে, সো এখন আমাদের যেটা কাজ, আমরা একটু জুম ইন করে নিই। এটাকে আমরা ক্যারেক্টারটাকে আর একটু ছোট করব। ওকে, কারণ আমরা যেহেতু আর্ট করব, জুম ইন করেই। সো আমাদের ক্যারেক্টারটা এখানে ছোট থাকলেই এনাফ। এইখান থেকে আমরা যেহেতু আর্ট করব, এটা কেন করছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। ওকে, এনাফ। সো এখন আমরা একটু জুম ইন করব। জুম ইন করার পর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমরা ক্যারেক্টার এসে পড়েছি। সো আমরা এইখানে আগে আমাদের নামটাকে নামটা চাইলে কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, সেটা আমরা পরে দেখব। সো আমরা এখন আগে ক্যারেক্টার যেহেতু মেকিং করবো, সো সেই জন্য আমরা এই যে স্প্লাইন টুল যেটা আছে এইটা ইউজ করব। এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা এখানে একটা ক্লিক করব। আপনারা পুরো ভিডিওতে দেখবেন। হ্যাঁ, পরিপূর্ণ ভিডিও দেখার পর আপনারাও কিন্তু জাস্ট এই সবুজ এখানে এসে লুপ স্প্লাইন করে দেব। করে দেওয়ার পর এখন আমরা এটাতে ক্লিক করব। ওকে, এখন আমরা জাস্ট ওকে, এনাফ। আমাদের ক্যারেক্টার থেকে হচ্ছে না। ওকে, আমরা এটার একটা নাম দিব। এইখান থেকে আমরা করব কি, এখান থেকে একটা ইনসার্ট আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা এখানে এনে দেব। ওকে, সো খুব ইজিতে আমরা জাস্ট মিলিয়ে দিব একেবারে কানিতে এনে। এখানেও একটা আইটেমে ক্লিক করব, ইনসার্ট আইটেম, দেন এটাকেও আমরা এখানে মিলিয়ে নিলাম। এখানে একটা স্প্লিট ট্যাঙ্গেল দিলাম। সো
দেন ওকে। ওকে, সো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে খুব ইজিতে কিন্তু আমি কিন্তু ক্যারেক্টারটাকে মেকিং করছি। এটাকে একেবারে কানিতে মিলিয়ে দিচ্ছি। ওকে এনাফ, এটাকে একটু করে দিচ্ছি, এটাকে স্প্লিট অ্যাঙ্গেল করে দিলাম। এইটাকে স্প্লিট অ্যাঙ্গেল করে দিচ্ছি। ওকে, এখন একেবারে মাপ মতো হচ্ছে। হ্যাঁ, এটাকে স্প্লিট অ্যাঙ্গেল করে দেব। সরি, আগে এটাকে করে নিই, আমরা একটু মিলিয়ে নিই। এটা তো আগে করে দিয়েছিলাম। সো যাই হোক, আমরা এখন আমাদের প্রায় হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওকে, এতটুকু এতটুকু আমাদের প্রায় হয়ে গেল। দেখতে থাকুন। সো এখন আমরা এটার নাম দিব মেইন। মেইন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, এটা উপরে থাকবে। এটাকে আমরা একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। আপাতত এটা রেড কালারই থাক। ওকে, দেন এটাকে আমরা এই যে টিক চিহ্নটা উঠিয়ে দেবো, কারণ আমাদের আরও অনেক কাজ আছে। সো এখন আমরা আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আগে ব্রুটা আর্ট করি। লুপ, ওকে, আবার এইটাতে ক্লিক করতে হবে। এটার নাম থাকবো বুরুর ইংরেজিটা কি আমি আসলে অ্যাকচুয়ালি জানি না। সো আমি এখানে V1 দিচ্ছি। হ্যাঁ, মানে বুরু 1। ওকে, এন্টার। এখন আবার আর একটা, যেহেতু এর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি জাস্ট যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য আমি ততটুকুই করছি। ওকে, এনাফ এনাফ। ওকে, এটার নাম দেব V2। V2। ওকে, আচ্ছা, V1 আর V2-র কালারটা আসলে অ্যাকচুয়ালি চেঞ্জ করে দেওয়া উচিত। আচ্ছা, কালারটা এটা আমরা আপাতত হলুদ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা হলো। এখন আমরা আই অ্যাড করব। সো আই এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওকে,
আহ, এইটার নাম দিব আমরা ওয়াই ই আই, সরি, ই ওয়াই আই, I1। সো এটার কালার সাদাতে সাদা থাক, আমরা আর একটা আই নিচ্ছি। ওকে, এটার নাম দিচ্ছি আমরা ই ওয়াই আই 2। ওকে, এই দুটো আমরা আপাতত মিনিমাইজ করে দিলাম। এখন আয়ের মাঝখানেরটা আট করতে হবে। সো এটা আমরা ওকে, আমরা এটার কালার দিব ব্ল্যাক, I1A। ই ওয়াই আই 1A। ওকে, এইখানে আমরা একটা সার্কেল নেব। সো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা আসলে আমি কথা বেশি একটা বলতে পারছি না, কারণ আমি আসলে খুব একটা মনোযোগ দিয়ে বানাচ্ছি, এজন্য যাতে আপনাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আপনারা যাতে খুব ইজিলি বানাতে পারেন। সো এখন আমরা এটার কালারও দিব ব্ল্যাক। সো এটা দিচ্ছি I2A। ওটা ছিল I1A, এটা হচ্ছে I2A। ওকে, সো আমাদের মোটামুটি আয়ের কাজটা প্রায় শেষ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখন নোজটা আর্ট করব। সো আমরা নোজটা আর্ট করছি।
এটাকে জাস্ট একটু সরিয়ে দিই, তাহলে সুন্দর দেখাবে। ওকে, সো বুঝতে পারতেছেন যতটা ইজি মনে করতেছেন আসলে ততটা ইজি না। সো এখন এটার পুরাটার আমরা একটা কালার দেওয়ার আগে এটার আমরা নাম দিব একটা নোজ। সো এটার নাম দিচ্ছি আমরা নোজ। নোজ। সো আমরা এখানে একটা ভুল করেছি, আমাদেরকে এ ভুল যেটা করেছি সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি কোনটা করেছি ভুল। আমরা এটা আসলে 2 পার্টে করা উচিত ছিল, আমরা সেটা করিনি। হ্যাঁ, ওকে, যেহেতু আমাদের ক্যারেক্টার যেরকম আমাদেরকে সেরকমভাবে আর্ট করতে হবে, সো আমরা আপাতত এটা এইরকমভাবে রাখছি আর এটাকে এইরকম করে দিচ্ছি। ওকে, আর একটু উপরে করে দেব আমরা। যেহেতু এই ক্যারেক্টার কিন্তু কথা বলতে পারবে, হ্যাঁ, সো আমরা যেই ক্যারেক্টার যেরকম আমরা সেরকমভাবে করার চেষ্টা করব। সো এটার নাম দিব নোজ 1। সো এটার আমরা একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। আমরা এটার কালার দিব হলুদ, না টিয়া কালার দিই, টিয়া কালার। ওকে, এখন আমরা আর একটা আর্ট করব নোজ, সেটা হচ্ছে গিয়ে আমরা সো আমরা ওকে, ওকে, আমরা আমাদের আগে আর্টটা কমপ্লিট করি। সো জাস্ট আমরা মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি আমরা এটাকে জাস্ট একটু মিলিয়ে নেব। ওকে, এনাফ। সো আমাদের আর্ট প্রায় কমপ্লিট। ওকে, এটার নাম দিব আমরা নোজ 2। নোজ 2, এবং এটা আমাদের নোজ 1-এর উপর থাকবে। আচ্ছা, যাই হোক, এটার কালারও আমরা সবুজ দিয়ে দিচ্ছি, টিয়া কালার দিয়ে দিচ্ছি। ওকে, এনাফ। এখন যদি আমরা যে দোনোটা দেখি আমাদের দোনোটা এরকম দেখাবে, আর এগুলো আমরা পরে ঠিক করে নেব যে কোনটা কিভাবে মিলাতে হবে আমাদের। এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু করবো, দেখবেন আপনারা, সমস্যা নেই। সো এই দুটা কাটা হয়ে গেল আমাদের।
আমরা যদি আমাদের প্রায় সব কিছু যদি ওপেন করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখন এতটুকু হয়েছে। হ্যাঁ, এখন আপাতত কিন্তু আমাদের এংরি বার্ডসের এতটুকু হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমাদেরকে উপরের টুকু আর এতটুকু ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো আমরা এখন এতটুকু ক্রিয়েট করব। সো আমরা এগুলো সব আবার মিনিমাইজ করে দেব। হ্যাঁ, মিনিমাইজ করে দিচ্ছি। সো এখন আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন খুব ইজি, কিন্তু বেশি কঠিন কিছু না। হ্যাঁ, বেশি একটা বেশি একটা কঠিন কিছু না। এটা আর্ট করা মানে বলতে গেলে যে যার যার ক্রিয়েটিভির উপর ডিপেন্ড করে যে কে কতটুকু সুন্দর করে আর্ট করতে পারবে। হ্যাঁ, এটা যার যার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। সো আপনাদের ক্রিয়েটিভিটি যা যেরকম আছে আপনারা সেরকমভাবে দেখানোর চেষ্টা করবেন, আমি এটাই আশা করব। ওকে, আচ্ছা, এটা এরকম থাক। এখানেও ঠিক আছে, এইখান দিয়ে একটু ঝামেলা আছে। ওকে, এনাফ। জাস্ট আচ্ছা, এটা আমরা কাজ করি স্প্লিট অ্যাঙ্গেল দিয়ে, এইটাকে সমান করে দেব আর এটাকে এইভাবে মিলিয়ে দেব। ওকে, এতটুকু হয়ে গেছে। এটার কালার দিব আমরা, এটার একটা নাম দিব। এটা দিব হেয়ার। হেয়ার হেয়ারের আমরা কালার দিব হচ্ছে আপনার কি কালার দেওয়া যায়, এটা দিব আমরা ব্লু দিয়ে দিই, মানে ব্লুই দিয়ে দিই, যেরকম খুশি। এখন হেয়ার অন তো হয়ে গেল। হেয়ারটা থাকবে আমাদের মেইনের নিচে, সরি, এই মেইনের নিচে থাকবে, মেইন বডির নিচে থাকবে, এই যে। হ্যাঁ, এরকম থাকবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের হেয়ারটা হয়ে গেল। এখন আমরা আবার মেইনে ক্লিক করব। সো এইখানে আমরা আর্ট করব হেয়ার টুকে আর্ট করছি, দেখুন। ওকে, ওকে, ডান। আমাদের হেয়ার টু হয়ে গেল। হেয়ার টু, এটার কালারও আমরা দিব, এটাও আমরা একটু নিচের দিকে দিয়ে দেব।
মেইনের নিচে এটার কালারও আমরা দিব যাই হোক। এখন যদি আমরা আমাদের সব কটাকে যদি আমরা যদি আস্তে 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 যদি ওপেন করি, আমাদের এংরি বার্ডসটা কিন্তু আর্ট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটার পর একটাকে চাইলে আমরা চেঞ্জ মানে আমরা আমাদের এই ক্যারেক্টারকে যে কোনোভাবে চাইলে করতে পারি, মডিফাইড করতে পারি, কোনো সমস্যা নেই। এটা যেরকম আছে ঠিক আছে। ওকে, আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা চাইলে এটা আমরা ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন যে কিভাবে একটা পারফেক্ট একটা মানে আর্ট আপনারা ক্রিয়েট করবেন, সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। যেমন এই আর্টটা যে আমি করেছি, কিছু কিছু জায়গায় হয়তো প্রবলেম দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এগুলো আমি ঠিক করে ফেলছি। আপনারাও কিন্তু এগুলো ঠিক করে ফেলবেন, না হলে কিন্তু সুন্দর দেখাবে না। হ্যাঁ, এই যে এখন দেখুন পারফেক্ট একটা এংরি বার্ডস কিন্তু আর্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, পারফেক্ট একটা এংরি বার্ডস আর্ট হয়ে গেছে। সো এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে আমরা যেভাবে খুশি সেইভাবে নাড়াচাড়া করতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি যে ভিডিওটা অনেক লং হয়ে গেল। পরবর্তী টিউটোরিয়ালে আরও অ্যাডভান্স কিছু দেখাবো। সো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো সিম্পল ফেস রিগিং, ফেসটাকে কীভাবে রিগিং করতে হয়, নাড়াচাড়া করতে হয়, সেগুলো পরের টিউটোরিয়াল দেখাবো। সো এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। জাস্ট ক্যারেক্টার, এটা ছিল জাস্ট শুধুমাত্র ক্যারেক্টার মেকিংয়ের ভিডিও। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সি ইউ সুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, বাই বাই।